এই যে সময়টি চলছে, খুবই একটি ভাইটাল সময় চলছে। এই সময়টা আপনারা যদি কোনো রকম বেগুন চাষে ভুল করেন তাহলে আপনারা অনেক এখানে সমস্যা পড়বেন। ঠিক আছে, এখন বেগুনের দাম, চড়া দাম মোটামুটি 40 থেকে 45 টাকা কিলো, পার কিলো 40 থেকে 45 টাকা আমাদের এইখানে চলছে। আপনাদের ওখানে কত চলছে আপনারা অবশ্যই জানাবেন। তো আমি এই যে 3 নম্বর চাপানটি আমি দেব, তো কি সার এখানে দিচ্ছি এবং তার সঙ্গে কি মেশাচ্ছি পুরোটাই বলবো এই ভিডিওতে। তো আপনারা দেখছেন গ্রোন গ্রিন সাকসেস ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে আছি রানা। তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিতে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং একটি লাইক করে একটি আপনার মূল্যবান মতামতটি কমেন্টও করতে পারেন এবং আপনাদের চাষি বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারেন। তো এখানে আপনি দেখলে বুঝতে পারবেন যে জিনিসটা আমি এখন ছেটালাম সেটি হচ্ছে একটি অনুখাদ্য, ঠিক আছে, এবং যেটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যেটা ছেটাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে একটি উপকারী ছত্রাক। তো আপনারা যে কোনো একটি ভালো কোম্পানির অনুখাদ্য এখানে ব্যবহার করতে পারেন, যেমন অল উইন ওয়ান্ডার প্লাস, ঠিক আছে। তো এই রকম আপনারা মাইক্রোরাইজা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আপনারা এই যে দুটো বললাম দুটোই ব্যবহার করতে পারেন। এবং সার আমি কি এখানে ব্যবহার করেছি সেটি এবার বলি। আমার 10 কাঠা জমি, সেই হিসাবে আমি এখানে সার ব্যবহার করেছি। টোটালে আপনাকে আমি টোটালটাই বলবো, মোটামুটি আমার হয়তো আপনাদেরকে বোঝাতে আমি পারবো ভালো করে বললে। তো এখানে আমি ডিএপি ব্যবহার করেছি 5 কিলো এবং ইউরিয়া ব্যবহার করেছি 3 কিলো, আর সালফেট ব্যবহার করেছি 3 কিলো। 3 3 6 আর 5 11 কিলো এবং 10 26 আমি এখানে ব্যবহার করেছি 4 কিলো। 15 কিলো আমি এখানে মোটামুটি সার ব্যবহার করেছি। এবং আমি তার সঙ্গে তো বললাম একটি উপকারী ছত্রাক এবং একটি অনুখাদ্য ব্যবহার করেছি, যেটি আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন ভালো, কিন্তু আমি সাজেস্ট করব এটাই যে মাইক্রোরাইজা আপনারা ব্যবহার করতে পারেন এবং আপনারা অল উইন ওয়ান্ডার প্লাস এর বিকল্প হতেই পারেন, আপনারা এটাও ব্যবহার করতে পারেন। তো আমি এর আগে কি দিয়েছি চাপানে 2 নম্বরে সেটা আমি দেখিয়েছি, আপনারা দেখে আসতে পারেন যারা দেখেননি। আমার গাছের এই অবস্থা, তো এইটাকে গ্রোথ করতে হবে, ঠিক আছে। তার জন্য ইউরিয়া দেওয়া হলো এখানে, গাছটি যাতে একটু পাতাটা সবুজ হয়, হালকা গ্রোথটা দেখা যায়, ঠিক আছে। এমন করে আমি মিশ্রণটা বানিয়েছি, প্রত্যেকটা ঘাটতি এখানে পূরণ করবে। এই সময় আমার বেগুন গাছে ফুল জালি কিছুই নেই, ঠিক আছে। এমন একটি সময়, চড়া দাম চলছে বাজারে, হালকা আমার গাফিলতিতে এটা হয়েছে, কারণ অন্য কাজের জন্য এখানে যত্ন নিতে পেরেছিলাম না, তাই এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন গাছে জালি এবং ফুল কিছুই নেই। তো সবেমাত্র ফুল জালি আসতে চলেছে, এই সময় আমি এই সারটি স্পেশালভাবে আমি স্পেশাল ডোজ হিসাবে এটাকে আমি দিলাম। আপনারাও এইভাবে মিশ্রণ করে দিলে খুবই আপনারা ভালো রেজাল্ট এখানে দেখতে পাবেন। তো আপনারা যদি লক্ষ্য করেন আমার জমিতে ঘাস ছিল, ঘাসটিকে পুরা মানে ওষুধ দিয়ে পুড়ে ফেলা হয়েছে, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। তারপরে আমি সারটা দিলাম, অনেক এখানে জমিতে আগাছা জন্মেছিল সেগুলিকে আমি পোড়া দিয়ে পুরো ক্লিয়ার করেছি, তারপরে এখানে সার দিয়েছি। তা আপনার জমিতে এমন যদি ঘাস জন্মায় তাহলে আপনারা পুরোপুরি পোড়া দিয়ে মারার পরেই এখানে সার ব্যবহার করবেন, তাহলে কি হবে, এই পচে এবং সারটা মিশে খুব ভালো এখানে কাজ হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, তো আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর